যেই বাসায় ওই মেয়ে থাকে ওই বাসায় সিসিটিভি আছে, ওখান থেকে পুরো ফুটেজ নিয়ে জানা গেছে যে 5টা 5-এ বের হয়েছে, বের হয়ে ওই মোচর দিয়া ওই দিক গেছে, একটু ওই দোকানটার সামনে যাই ওখান থেকে আবার চিল্লান দিয়ে এদিকে ঢুকছে। তা আমরা জানতাম না যে এদিকে ঢুকছে, আমরা সম্ভাবনা মনে করছি যে ওই যে খালের ওই জায়গায় পড়ছে বা কিছু, ওই খালের একটা সিসিটিভি আছে ওইটাও চেক করছে, ওখানে যায় নাই। না যাওয়ার পর আজকে দুপুরে সন্দেহ বলতে যে এদিকে ঢুকছি ওই পুলিশ নিয়ে এসে ঢুকে পরে দেখছি, পরে এই সিসিটিভি দেখছি, দেখার পর অনেকক্ষণ ট্রাই করার পর ওইটা ধরা পড়ছে, ওখানে এসে আবার এইটা ট্রাই করার পরে দেখি এই যে এদিকে গেছে, হ্যাঁ এদিকে গেছে, ওদিক থেকে আসে, মানে 2-3 বার করে আসছে, তৃতীয়বার আর উনি আসেন ওই মোচরে, ওই নীল টিনের সামনে মোচর থেকে ওই থেকে আর দেখা যায় না যে ওই কই গেছে। খালে পড়লে তো দেখা যাবে যে খালে পড়ে গেছে, 2বার আসলো, 3বার আসছে, সিসিটিভিতে দেখা গেছে যে তার পরবর্তী যে ওখানে দৌড় দিছে ওইটা আর পরবর্তী তার দেখাই যায় না। ওই মোচরটা যে ঘুরছে, যে ওই জায়গায় একটা মোচর আছে ওখান থেকে ঘুরছে, আর দেখা যায় না। সন্দেহ হয় না যে খালে পড়ছে, মানে যদি খালে পড়ে তত দেখা যাবে। ও যদি 3বার আসে ব্যাক করে এদিকে তত ওইটা দেখা গেছে, চলে গেল তো দেখা যাবে, ঠিক আছে চলে গেল তো দেখা যাবে, বললাম চলে যায় নাই, এদিক থেকে বের হয় নাই। আমরা যেটি করছি, হ্যাঁ আমরা যেটি করছি, পুলিশ আসছে, তদন্ত পুলিশ আসছে, ওইটা কি জান ওসি আসছে, আইসা তারা ফুটেজ নিছে। ওর নাম হয়েছে নাজিফা। ও আপনার ঘর থেকে বের হয়েছে 5টার দিকে, আনুমানিক কালকে 5টার দিকে বের হয়েছে। তো সিসি ফুটেজ দেখা গেছে ওখান থেকে ও এদিকে দৌড় দিছে, ওই দোকানে একটা সিসি ফুটেজ আছে, ওখানে আমরা দেখলাম যে এখানে দৌড় দিছে। পরে ওইদিকে আরও সিসি ফুটেজ আছে, ওইগুলো চেক করলাম, ওদিকে আর যায় নাই। পরে এদিকে একটা আছে, তো এটা চেক করে দেখলাম যে এখানেও 5টা 8-এর দিকে এখানে আসে। তো এখানে আসে, তো যাওয়ার পরে আমরা পুরাটা সিসিটিভি দেখলাম ঘণ্টাখানিক, তাও তো দেখলাম যে ওখানে যে গেছে তারপরে আর ব্যাক করে নাই।